আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দিচ্ছে, আবু জেহেল তাকায় দেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে কোরআন মানুষকে শোনাচ্ছে, কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছে, আর মানুষগুলো আমাদের দল থেকে ডিভাইডেড হয়ে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে কিছুদিন পর তো আমাদের দলের ক্ষমতা, আমাদের চেয়ার, আমাদের মসনদ সব বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যেই কোরআনের গান গাও, এই মক্কার জমিনে কোরআনের গান গাওয়া যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি তো আপনার দলের বিরুদ্ধে কিছু বলি না, আপনার নেতার বিরুদ্ধে কিছু বলি না, আপনার সমাজের বিরুদ্ধে কিছু বলি না। এই মক্কার জমিনে আমি মুহাম্মদ কেন কোরআনের দাওয়াত বন্ধ করব? আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না। আবু জাহাল ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি এই মক্কার জমিনে কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। নবী আমার ডাক দিয়া বলে, চাচা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নবুয়াতের দায়িত্ব দিয়েছেন, 30 পারা কোরআন নাজিল করেছেন। এই মক্কার জমিনে আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করতে পারবো না। আবু জাহাল বলে, যদি নারী চাও নারী দিব, বাড়ি চাও বাড়ি দিব, সম্পদ চাও সম্পদ দিব, একটাই মাত্র শর্ত, কোরআনের গান বন্ধ করে দাও। যদি কোরআনের গান বন্ধ না করো তাহলে এই মক্কার জমিনে থাকতে পারবা না। বেঈমান কাফের মুশরিকের দল একবার নয় দুইবার নয়, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য 80 থেকে 82 বার তারা হামলা করেছে। উঁচু আওয়াজে বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আমি আল্লাহর কৌশল বড় সবল। এই বাংলার জমিনে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে, টুপিওয়ালারা থাকবে, জুব্বাওয়ালারা থাকবে। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, এই জমিন থেকে উলামায়ে কেরামকে বিদায় করতে চায়। আল্লাহ বলে, সাবধান, তোর চক্রান্ত বড় দুর্বল, আমি আল্লাহর কৌশল বড় সবল। আমি আল্লাহ বাংলার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছায় দিব, মাদ্রাসা তৈরি হবে, মসজিদ তৈরি হবে। তাম পৃথিবীর সব বেঈমান আর নাস্তিকেরা যদি এক প্ল্যাটফর্মে এসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, এই জমিনে ইসলাম থাকবে, মসজিদ থাকবে, আলেম থাকবে, কোরআনের বয়ান চলবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ সেই বাতি দুনিয়ায় জ্বালাবো। নাস্তিক আর বেঈমানেরা হাজারো চক্রান্ত আর ষড়যন্ত্র যদি করে, আল্লাহর সেই কোরআনের বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল তার উম্মত ওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ,
যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ না করো, সামনে বহু ভয়াবহ অবস্থা, ক্ষমতার মসনদ থাকবে না। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সম্মেলনের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামিন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আল্লাহর পয়গম্বরের সামনে জামাতকে দাঁড় করায় দিল। ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, আমরা শুনেছি মুলক ইয়ামিনের ভিতরে তোমার মতো বড় জাদুকর আর কেউ নাই, কিন্তু এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জানো মন্ত্র পড়ে আর কবিতা কয়, তার এই মন্ত্র তুমি পাগল হয়ে মানুষগুলো ধর্ম অবলম্বন, ধর্ম ছেড়ে অন্য ধর্ম ছেড়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও টাকা দিব, সম্পদ চাও সম্পদ দিব, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মদের জাদু মন্ত্রকে দমন করে দেওয়া লাগবে, খতম করে দেওয়া লাগবে। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি? মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। জামাতের সামনে আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর জামাতকে আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে তুমি তোমার জাদুবিদ্যা শুরু করো। জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি আমার জাদু আগে দেখাতে চাই না, তোমার জাদু মন্ত্র তুমি আগে দেখাও। আমি এমন বিশাল বড় জাদুকর, আমি যদি আমার জাদু মন্ত্র শুরু করি আমার জাদুর সামনে তুমি দাঁড়ায় থাকতে পারবা না, অতএব তুমি তোমার জাদু মন্ত্র আগে শুরু করো। আল্লাহর পয়গম্বর বলে, না আমার কোনো জাদু নাই, কোনো মন্ত্র নাই, এ জামাত তুমি আগে তোমার মন্ত্র জাদুবিদ্যা শুরু করো। জামাত বলে, মুহাম্মদ তুমি তোমার জাদু মন্ত্র আগে শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবী আমার মুলক ইয়ামিনের সামনে কোরআনের তেলাওয়াত, জামাত নামের জাদুকর সেনা সৈন্য নিয়ে চাতক পাখির মতো তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করা বন্ধ করে দেয়। জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত করা বন্ধ করেছো? তুমি আবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করো। আল্লাহর পয়গম্বর আবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পরে আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছে জামাত নামের জাদুকরের দুই চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মদের জাদু আর মন্ত্র বিদ্যাকে দমন করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য। তোমার চোখে কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলক ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার দেশের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত দামি দামি মঞ্চে জাদু বিদ্যা দেখাইলাম, জীবনে কত বড় মঞ্চে মন্ত্র পড়লাম, এত গান শুনলাম, গান শুনাইলাম, এত বই পড়লাম, উপন্যাস পড়লাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত, এমন মধুর তেলাওয়াত আমি আজ পর্যন্ত শুনি নাই। এটা মানুষের তৈরি করা মানব রচিত কোনো কিতাব হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর আসছিল আল্লাহ কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শোনার পর জামাত নামের জাদুকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআন হাকীম
हिम्मत उला यज़ालस्तो कदीम जमीउल इल्म फिल कुरआन हकीम तकासरत अन्हु अफहामुर रिजालिन बखा कुरआ कलामुल्लाह बशनो कदीमास्ती कदीमास्ती नईन কোরআনের হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলেন কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করলাম আমি আল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলেন কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ কিভাবে কোরআনের হেফাজত করেন বাস্তব প্রমাণ তাকায় দেখেন। এই বাংলাদেশ উপমহাদেশ ভারত ছিল একসময় একটা রাষ্ট্র ছিল, তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল মুসলমানের এই বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত ইংরেজের লাল কুত্তার দলেরা, লাল চামড়ার দলেরা মুসলমানদের উপরে শাসন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জাল মানে নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতে নিরাপত্তা নাই, মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান, মুসলমানের বাবা ঠিকভাবে নামাজ পড়তে পারে না, বাজারে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। বেঈমানদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলিম শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জানমালে নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জতে নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, ইংরেজ খেদাও আন্দোলন করো। শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কথা শোনার পর মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা তাকায় দেখতেছে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টানরা বলে অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই। তারপরে মুসলমানের সঙ্গে আমরা খ্রিস্টানেরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? খ্রিস্টান বেঈমানেরা গোপনে 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 কিছু দালাল লাগায় তদন্ত করতেছে। কিছুদিন তদন্ত করার পরে তদন্ত কমিটি একটা প্রতিবেদন জানায় বলে, যদিও মুসলমানের কামান নাই, যদিও মুসলমানের অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তাওয়াক্কালতু আলাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মুসলমানের সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা কয়, ওই সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে তাম পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউদের ময়দানে লাখ লাখ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক অস্ত্র, কামান, বিমান সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, এক হাত মে তলোয়ার
তোমার, এক হাত মে কুরআন, तौहीद तू सीना में अमानत है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों ने ही हम 100 बार कर चुका है तू इम्तिहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, ঠিক কি না? শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো, উঁচু আওয়াজে বলতে হবে সবাই তো, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো, জোরে বলেন সবাই তো, তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, ঠিক কি না? তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল, তুমি দূরে রও কিবা কাছে রও তবু কাবাই তোমার ঘর, দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজো পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান তুমি তো মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো, উঁচু আওয়াজ বলতে হবে সবাই তো, মুসলমান বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম ইনসাবুদে। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, খ্রিস্টান বেঈমানেরা তাকায় বলতেছে তারপরও কেন আমরা খ্রিস্টানেরা মুসলমানের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করতে পারি না? একটু তদন্ত করে খবর নিয়ে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, মুসলমানের হাতে অস্ত্র নাই, মুসলমানের হাতে রাইফেল নাই, কিন্তু মুসলমানের হাতে অত্যাধুনিক একটা অ্যাটম বম আছে, ওই অ্যাটম বমের নাম হচ্ছে ঈমান। মুসলমানের ঈমানের আওয়াজ, মুসলমানেরা যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজ যখন বেড়ে যায়, ওই ঈমান নিয়ে মুসলমান যখন ঝাঁপায় পড়ে, রাজপথে সংগ্রাম করে, জিহাদ করে, আন্দোলন করে, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলায় মুসলমান যখন জিহাদ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, মুসলমানের এই ঈমানের আওয়াজ এমন পাওয়ার, মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে বেঈমানদের তৈরি করা খ্রিস্টানেরা হাজার হাজার অত্যাধুনিক পাওয়ারফুল বোমা নিয়েও দাঁড়া থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা আবার বলে, তাহলে তোমরা দেখো মুসলমানেরা এই ঈমানের আওয়াজ, ঈমানের পাওয়ার কোথা থেকে সংগ্রহ করে? আবার কিছু দালাল লাগায় দিল, ঈমানের পাওয়ার কোথা থেকে অর্জন করে?
তদন্ত কমিটি আর একটা তদন্ত করে প্রতিবেদন জানা বলে মুসলমানের এই ঈমানের আওয়াজ মুসলমানেরা কোথা থেকে অর্জন করে জানো না? বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমানেরা যখন কোরআনের তেলাওয়াত করে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझमें तुझको एक नजर, या इलाही मी कुनत शम्सुल कमर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। খ্রিস্টান বেঈমানরা তদন্ত করে বের করলো মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে মুসলমানের আল্লাহ, মুসলমানের রব, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়। ঈমানের আওয়াজ বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায় মুসলমান দুনিয়ার কোনো টাকা বলারে ভয় করে না, দুনিয়ার কোনো সম্পদ বলারে ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতা বলারে ভয় করে না, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক বেঈমানদের চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজ বাড়ায় দেয়। আর এই ঈমানের আওয়াজ নিয়ে মুসলমান যখন সামনে অগ্রসর হয় মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে ইসরায়েল বলো, আমেরিকা বলো, কাফের মুশরিক যারা তারা ঈমানের আওয়াজের সামনে নিস্তেনাবুদ হয়ে যায়। জোরে বলে ঠিক কি না? খ্রিস্টানরা এবার সিদ্ধান্ত নিল যেহেতু মুসলমান কোরআন পড়ে আর মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমান বাড়ায় দেয়, 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করা লাগবে। যদি এই 3টা মিশনকে আমরা সাকসেসফুল করতে পারি তাহলে মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধ করে পারবে না। আমার আলোচ্য বিষয় প্রথম বছরের 1 নম্বর মিশন। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমান যেহেতু কোরআন পড়ে আর মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমান বাড়ায় দেয়, 1 বছরে টার্গেট করো মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদে, মুসলমানের লাইব্রেরির ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বেঈমানেরা বলে মুসলমানের এই কোরআনের তেলাওয়াত, মুসলমানের কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায় তাহলে মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে তারা যুদ্ধে মোকাবেলাও পারবে না। কিন্তু বেঈমান তো জানে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? যদি আগুন লেগে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা তো খুশি, কাগজের তৈরি করা কলম দিয়ে লেখাই কোরআন যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায়, তাহলেই মনে হয় পৃথিবীর জমিন থেকে ইসলাম বিদায় হয়ে যাবে, কোরআন বিদায় হয়ে যাবে, দ্বীন বিদায় হয়ে যাবে। কিন্তু তারা জানে না, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মাকশিদ থেকে মাগরিব, গোটা বাংলাদেশ নয় সারা বিশ্বে অজস্র অগণিত 8 বছর 7 বছর 5 বছর থেকে শুরু করে 20 বছরের সিনিয়র ভিতরে আল্লাহর কোরআনকে হেফজ করা কোরআনের হাফেজ আছে। সারা পৃথিবী থেকে কাগজের তৈরি করা কলম দিয়ে লেখা আল্লাহর কোরআনের আওয়াজ যদি নিভিয়ে দেয়, গোটা বিশ্বের সমস্ত হাজার হাজার লাখো হাফেজ কোরআন গর্জে উঠবে, আবার কোরআন তেলাওয়াত করবে, আবার কোরআন ছাপানো হবে পৃথিবীর জমিন থেকে, বিশ্বের জমিন থেকে। আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার খ্রিস্টান বেঈমানেরা বলে 1 বছরের ভিতরে সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দাও। যদি সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, তাদের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আর কিছুদিন পরে তোমরা মুসলমানেরা আমাদের খ্রিস্টানের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করতে পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টানরা বলে, তোমরা যেই কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দেয়। আমরা 1 বছরের ভিতরে টার্গেট করেছি, সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিব। কোরআন যখন একটাও থাকবে না, তেলাওয়াতও করতে পারবা না, ঈমানও বাড়বে না। মুসলমান খ্রিস্টানকে ডাক দিয়া বলে, খ্রিস্টান ভাই, তুমি যেই কোরআনটা আগুন দিয়া জ্বালায় দাও, সেই কোরআন কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই দেখেছি। দেখতে কেমন? কালো কালি দিয়ে লেখা একটা ডিকশনারির মতো। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, বলো সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন আগুন দিয়া জ্বালায় দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাতো কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসুরাত আনহু আফহানুর রিজালিন। খ্রিস্টান তো আশ্চর্যজনবিত হয়ে গেল। হুজুর 10-15 মিনিট একটু দেখেন না, যদি কথা বলবো ওই শুধু একটু কাটি শুকাতে পরে শেষ করে নিতে পারে। আচ্ছা দেখেন কি করব ভাই, তুমি বলেন। চেয়ারম্যান সাহেব কথা বলবেন, আপনি কথা বলেন। মানে একটু পর পর চেয়ারম্যান কত পরে আপনি লাস্ট ফিনিশিং একটু ওই যে বক্তব্য পরে শেষ করে দিবেন। কষ্ট হচ্ছে ভাই, আমরা একটু বসি।
অতিথি মহোদয়রা এসেছে, আসলে ওনাদেরও প্রয়োজন। ব্যস্ততার ভিতরে তারা সারাদিন জনগণের কল্যাণে কাজ করে, এসেছে, আমরা খুশি। অনেক মাহফিলি তো বহু চেয়ারম্যান মেম্বারদের দাপটে মাহফিলই করা যায় না, আছে না এরকম সমাজ? কিন্তু আপনাদের চেয়ারম্যান মহোদয় এবং যারা আছে তার সাথে যারা এসেছে অতিথি, আলহামদুলিল্লাহ তারা এসে এই মঞ্চকে সাফল্যমণ্ডিত করেছে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য হযরত ওমরের মতো মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আর মহব্বতে বলেন আমিন। যে সমস্ত যুবক ভাইরা রাস্তাঘাটে এখনো দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমাদের প্রধান মেহমানও চলে আসবে, উনি আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাত ও হিদায়াতের দরিয়া হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, এবার খ্রিস্টান বেঈমানেরা যখন মুসলমানের সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দেয়, হঠাৎ করে যখন মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল, খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান আর কিছুদিন পরে যখন তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ মোকাবেলায় পারবে না। কেন পারবো না? তোমাদের যেই কোরআন, সব কোরআনগুলো আমরা আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিব। খ্রিস্টান বলে, সেই কোরআনের হাত নাই, পাও নাই, কিন্তু আমি মুসলমান, আমার কাছে একটা কোরআনের সংবাদ আছে। যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে। খ্রিস্টান বেঈমান আশ্চর্যজম্বিত হয়, বলে, কই এমন একটা জিন্দা কোরআন, এই কোরআনের সংবাদ তুমি আমারে দাও। আমি যদি আমার দলের লিডারকে জানাইতে পারি, তাহলে আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো, আরো সম্পদ পাবো। খ্রিস্টান বলে, তাই নাকি? চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের কিনারে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই বাচ্চা কোরআনের হাফেজ, নির্ভুলভাবে সুন্দর কণ্ঠে, সুরিত কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফিজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। ছোট্ট বাচ্চা হাজির হওয়ার পর খ্রিস্টানকে মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালি আমার কোরআনের পাওয়ার দেখাও, কোরআনের মুজিজা দেখাও। মুসলমান ছোট্ট বাচ্চারে ডাক দিয়া বলে, কোরআনের হাফিজ, তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন। এই খ্রিস্টান এই জমিনে আসছে কোরআনটারে আগুন দিয়া জ্বালা পড়া ছারখার করে দেওয়ার জন্য। তুমি তোমার জবান দ্বারা মধুর সুরে কোরআনের তেলাওয়াত করো। এই ছোট্ট বাচ্চা তোমার তেলাওয়াত শোনার পরে খ্রিস্টানের অন্তরটা, দিলটা যেন নরম হয়ে যায়। আল্লাহর গোলাম ছোট্ট বাচ্চা কোরআনের হাফিজ জবান দ্বারা মধুর সুরে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছি। কিছুক্ষণ তেলাওয়াত করার পর ওই খ্রিস্টান তাকায় দেখে মুসলমান হঠাৎ করে যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। মুসলমানকে খ্রিস্টান বেঈমান ডাক দিয়া বলে, ছোট্ট বাচ্চা, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর গোলাম আবার তেলাওয়াত শুরু করে দেয়। কিছুক্ষণ তেলাওয়াত করার পর তাকা দেখতেছে খ্রিস্টান বেঈমানের চোখ বেয়ে বেয়ে গড়গড়ায়া পানি পড়ে। মুসলমান খ্রিস্টানকে ডাক দিয়া বলে, ও খ্রিস্টান ভাই, তুমি এই জমিনে আসছো আল্লাহর এই কোরআনটারে আগুন দিয়া জ্বালায় পুরা ছারখার করে দেওয়ার জন্য। তোমার চোখে কেন পানি, কেন কান্নাকাটি করো? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আমি আমার বাবার জন্য কাঁদি না, আমি আমার ভাইয়ের জন্য, সন্তানের জন্য কান্না করি না। জীবনে কত গান শুনলাম, কত নাটক দেখলাম, কত কবিতা পড়লাম, কত জাদু দেখলাম, কিন্তু এই ছোট্ট বাচ্চা 8 বছরের বালক এমন মধুর কোরআনের তিলাওয়াত
জগৎ, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে গেল, দিলটা বড় প্রশান্তি। আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, সম্পদ লাগবে না, আমি আমার দেশে যাব না। আমারে যদি হত্যাও করা হয়, আমারে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, আমার কিছু করার নাই। আমি বাড়ি চাই না, সম্পদ চাই না, টাকা চাই না। আমি আসছিলাম এই জমিনে কোরআনকে আগুন দিয়া জ্বালায়া পড়ে ছারখার করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। খ্রিস্টান আসছিল এই জমিনে, আল্লাহ কোরআনের আওয়াজকে তাম পৃথিবীর জমিন থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য 8 বছরের সন্তান কোরআনের হাফেজের জবানের তেলাওয়াত শোনার পর ওই খ্রিস্টান ও মুসলমানের হাতে হাত রেখে কোরআনের ছায়াতলে এসে কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বুয়াদ গরদান হাদাগান এনান খুদ বদস্তে খাজাদাদান। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাসু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়াখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নঈন। উঁচু আওয়াজে বলেন কোরআনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত করবে আল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, পর্দার অন্তরালার মা, এজন্য হাতে পায়ে ধরে বুঝা যায় মা কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মা ও মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে 3টা 4টা 5টা সন্তান দিছে। একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। হাফেজে কোরআনের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়ার জমিনেও সম্মান, পরকালেও সম্মান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বলে মালিক, তাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় 2টা কারণে। 1 নাম্বার তার টাকা, 2 নাম্বার তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও না, ইলম দিয়েছো। ইলম পায়া আমরা বড় খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। তুমি আমাদেরকে টাকা দাও না, ইলম দিয়েছো, আমরা খুশি। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, টাকাওয়ালা সম্পদওয়ালার যত সম্পদ বাড়ে তত শত্রু বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার যত বয়স বৃদ্ধ হয়, মানুষের চোখে ঘৃণার পাত্র হয়, শত্রু বেড়ে যায়। ইলমওয়ালা সম্পদওয়ালা টাকা দেখো, কোরআনের হাফেজেরা আল্লাহওয়ালারা বুজুর্গরা যত বয়স বৃদ্ধ হয়, মানুষের সাথে মুআমেলা সম্পর্ক মুহাব্বত আল্লাহ তত বেশি বাড়া দেয়। জোরে বলেন ঠিক কি না? যদি বিশ্বাস না হয় টাকা দেখেন, এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত আলেম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, এই টাকা দেখো, মানুষ তাদের টাকার কারণে সম্মান করে না, মানুষ তাদের সম্পদের কারণে সম্মান করে না। এই জমিন যতদিন থাকবে, কোরআনের বয়ান যতদিন চলবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, তাম পৃথিবী যতদিন থাকবে, তাম পৃথিবীতে আল্লামা আহমদ শফি বলো, আল্লামা জুনায়েদ বাবু নগরী, আল্লামা নূর হোসেন কাসিমি, আল্লামা আজিজুল হক, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলো, এই সমস্ত মানুষের নাম, বুজুর্গদের নাম মানুষ বড় আদবের সাথে সম্মানের সাথে স্মরণ করবে। জোরে বলেন ঠিক কি না?
করব সুরাত আদমি ইনসাবুদে সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহগার সোহবতে তালেহ তোরা তালেহ গুনাহ এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। এজন্য কোরআনের হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, মহব্বত তৈরি করতে পারেন, মুআমালা তৈরি করতে পারেন, সম্মান বাড়ায় দিবেন কে? টাকায় সম্মান দিতে পারে না, এই ক্ষমতাওয়ালা ভাই ক্ষমতায় সম্মান দিতে পারে না। তোমার দল, তোমার নেত্রী, তোমার সমাজ, তোমার পরিবার, তোমার রাষ্ট্র ইচ্ছা করলেই তোমারে সম্মানের চেয়ারে স্থায়ীভাবে ধরায় রাখতে পারবে না। আজকে তুমি এলাকার বড় চেয়ারম্যান, কয়েকদিন পর সাবেক হয়ে যাবা। আজকে তুমি এলাকার এমপি, কয়েকদিন সাবেক হয়ে যাবা। আজকে তুমি এলাকার মেম্বার, কয়েকদিন পর তুমি সাবেক হয়ে যাবা। কিন্তু কোরআনের হাফেজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের হাফেজ সাবেক হাফেজ হবে না, কোরআনের আলেম সাবেক হবে না, ইমাম সাবেক হবে না। সম্মান বাড়ায় দেন কে? এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআনের সাথে মহব্বত তৈরি করো, সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহ তোমারে সম্মান বাড়ায় দিব। টাকায় সম্মান দিতে পারে না, ক্ষমতায় সম্মান দিতে পারে না, তোমার দুনিয়ার ভোগ বিলাস তোমারে সম্মানের চেয়ারে বসায় রাখতে পারবে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। কোরআনওয়ালার সাথে সম্পর্ক তৈরি করো, মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করো, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। টাকা দেখো 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচ থেকে আরো 30,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর। মসজিদের ইমাম 5,000 বেতন পায়, 6 মাস বাকি, 3 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি। সুদখোরের জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন, মাথার টুপিটা খুইলা বলবে তাকায় দেখ মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ভাই কথা শোনে না, বিবি নিয়েও শান্তি নাই। সারা দিন ঘুরে ঘুরে মানুষের সঙ্গে দাপট দেখায়, ক্ষমতা দেখায়, আর সারা দিন পরে ঘরের ভিতরে গেলে বউয়ের হাতের জোতার বাড়ি খায়। এরকম পাবলিক আছে না নাই? যদি জিজ্ঞাসা করো এত টাকা কামাই করো কেমন আছে, হারামখোর ডাক দিয়া বলে গজব আর গজব, শান্তি নাই। ছেলেও শান্তি দেয় না, মেয়েও শান্তি দেয় না। ইমাম সাহেব কেমন আছেন, মুস্কি হাসি ডাক দিয়া বলে 5,000 বেতন, হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি। কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, সুদের গজব, তাসের আড্ডার গজব, জেনার আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব, মানুষের হক নষ্ট করার গজব, হারাম গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কোরআনের হাফেজ ইমামের বেতনের ভিতরে আল্লাহর কোরআনের রহমত আর মদিনাওয়ালা পয়গম্বরের আদর্শের আকর্ষণ ধরে বলেন ঠিক কিনা? তে আহমদ গুজা বা মুহাম্মদ কাইবু আদনস বতরা হামসিরাতে মুস্তাফা বরতামামে হালে কোরআনের সাথে মহব্বত আর সম্পর্ক তৈরি করতে পারেন, সম্মান বাড়ায় দিবেন কে? আর মহব্বতে বলেন কে? পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের সাথে মহব্বত আর মুআমালা, প্রেম, ভালোবাসা সম্পর্ক তৈরি করেছে, দুনিয়াও আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, দিবেন, পরকালেও সম্মান দিবেন। আর যারাই কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, আলেমদের সাথে আপনার কোনো কথা, আপনার কোনো আচরণ, আপনার কোনো বাক্য, আপনার চলাফেরা, আপনার উঠা বসার দ্বারা যদি মাদ্রাসার ক্ষতি হয়, মসজিদের ক্ষতি হয়, আলেমের ক্ষতি হয়, উলামায়ে কিরাম কষ্ট পায়, কোরআনের ক্ষতি হয়, আল্লাহর কসম করে বলি যত বড় সম্পদ বলা হন, যত বড় টাকাওয়ালা হন, যত বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা হন, আপনার দ্বারা আল্লাহর কোরআনের চুল পরিমাণ যদি ক্ষতি হয়, মসজিদ, মাদ্রাসা, আলেম কষ্ট পায়, আখিরাতের শাস্তি তো আছেই। দুনিয়ায় আল্লাহ চরম শিক্ষা দিয়ে জিল্লতের সাথে বেইজ্জতি করে তারপরে বিদায় করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে মুহাব্বত, সোহবত, সম্পর্ক রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছে, উপজেলা চেয়ারম্যান, ওনাকে আমি অনেক আগ থেকেই চিনি।
বিশেষ করে শ্রীবর্দী শেরপুরে অনেক প্রোগ্রাম করার ক্ষেত্রে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে বা নাম শুনেছি, আগে পরে এসেছে, খুব ভালো মানুষ। আপনারা ধৈর্য সহকারে ওনার বক্তব্য শ্রবণ করবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি শেরপুর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। এরপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা চলে আসবে। আমরা খামোশের সাথে ইখলাস নিয়ে ধৈর্য সহকারে বসবো, বিশৃঙ্খলা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের কোয়াকাটা হুজুর সুন্দর আলোচনা করতেছিলেন। ইনশাআল্লাহ সামনে আর একটু সময় করবেন, আপনারা কেউ বসা করবেন না, মেহরবানি করে বসবেন। আজকের এই মহতী মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত এবং অত্যন্ত কাছের মানুষ জননেতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, তিনি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছে। মাহফিলের পক্ষ থেকে ওনাকে অত্যন্ত মোবারকবাদ এবং ধন্যবাদ। জমিনে, বিশ্বের জমিনে, গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানের প্রতি আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে। মুসলমানদের যুবক ছেলেদের সামনে নাস্তিক আর বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? শোনো শোনো শেরপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো শেরপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো প্রাণপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো প্রাণপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসলো যারা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি তো নাই। এই মাহফিলে আসলো যারা মুসলমান সবাই, কারো গায়ে চর্ম নাই আর তাবলীগ লেখা নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো শেরপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আজিজুল হক সাহেব তাই, আরো আছে প্রধান বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী হুজুর তাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাব, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। আল কোরআনের পক্ষে থাকবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। রাগ করছেন, বেজার হইছেন? হুজুর তো আসেই, চিন্তার কোনো কারণ। এই মজলিসে যারা বসে আছি, অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। কবর থেকে মা বাবা সন্তানকে ডাকে, বাবা আমি তোর জন্য কত কষ্ট করেছি, মাথার গাম পায়ে ফেলে রিস্কা চালিয়ে আমি বাবা তোর লেখাপড়ার খরচ জোগাড় করেছি। আজকে যদি মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, এই শীত আসছে, দামি দামি কমলা আপেল কিনে খাওয়াইতেন, দামি কম্বল কিনে দিতেন, দামি শাড়ি পোশাক কিনে দিতেন। আরে মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, মায়ের জন্য দিলটা কাঁদে, বাবার জন্য দিলটা কাঁদে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য
হুজুর বয়ান করবেন, আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করেন, মসজিদকে যারা মহব্বত করেন, কিয়ামতের দিন 7 প্রকার মানুষ আরশের ছায়া নিচে ছায়া পাবে। এর ভিতরে এক প্রকার মানুষ হচ্ছে যাদের কলব, যাদের দিল, যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যায়, সুযোগ পেলেই মসজিদে দান করে, সুযোগ পেলেই মসজিদের সাথে সম্পর্ক থাকে। আল্লাহ পাক কিয়ামতের দিন এই মসজিদের সম্পর্কওয়ালা দিলওয়ালা মানুষদেরকে আরশের ছায়া নিতে ছায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই একটু মেহেরবানি করে ডানে বামে সামনে পিছনে কেউ কৃপণতা না করে, একটু মেহেরবানি করে এই মজলিসের ভিতরে কেউ কৃপণতা করব না, অবহেলা করব না। হুজুর বয়ান করবেন, সবাইকে একটু মহব্বতে আমি অনুরোধ করব, যার যার অবস্থান থেকে 2 হাত একটু আরেকবার উঁচু করেন, লিল্লাহে তাকবীর। সবাই হাত উঁচু করেন। হুজুর দেখেন তো হাত উঠায় না, কেড়ে ধরে নিয়ে আসেন এখানে, হাতে নারা দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ফেরেশতারা কিন্তু চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, নারায়ে তাকবীর। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের সাথে কারো বন্ধুত্ব আছে? কারো আছে? মহব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? শেরপুরবাসী আপনাদের বিশ্বাস আছে না নাই? দেখবো বিসমিল্লাহর ভিতরে বরকতের বিশ্বাস শেরপুরবাসীর মানুষের কেমন। ডান হাতটা ডান পকেটে ঢুকায়া দেন, বাম হাতটা বাম পকেটে, দ্রুত চার পকেটে যা আছে 10 20 30 40 50 100 টাকা আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য ভলান্টিয়ার ভাইরা ব্যাগ নিয়ে নেমে যান। একটু মহব্বতে মেহেরবানি করে, কৃপণতা করব না ভাই, মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, নিজের মাকসাদ নেক আশাকে পূরণ করার জন্য, দাদা দাদি কবরে, মা বাবা কবরে, একটু মহব্বতের সাথে সবাই ডান হাত ডান পকেটে, বাম হাত বাম পকেটে, মহব্বতে আল্লাহর কোরআনের জন্য, মসজিদের জন্য সবাই একটু ফিকির করি ভাই। যার পকেটে যা আছে কেউ খালি হাতে যাব না, একটু মহব্বতে সবাই দান করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা আপনারা ওইগুলা বলেন না কিছু, আমার